আপনি আমার জীবনের জীবন। আব্বা, নবীকে খালি মনে বললে হবে না যে আমার জীবনের জীবন, বাস্তবটা করতে হবে। নবী যদি আমার জীবন হয় তাহলে আমার জীবনটা চলবে কেমন? নবীর মতো, নবীর আদর্শে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। मुखे बोलतेছি দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী বিবি খাদিজা, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী বিবি খাদিজা, সপে দিল জীবন আর যৌবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। সব কিছু কুরবান করে তার ওনাদের কথা এই আমার মতো গুনাহগারের জবান দিয়ে কত বলবো বাবা। যদি বিয়া বিয়া আল্লাহ নারাজ হয়ে যায় নাকি বলে আব্বাজি আমার। আজ আমরা সেই নবীর পাগল বলে দাবি করি যার জন্য মক্কার মানুষ পাগল, যার জন্য তারকারাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের উপরে হুকুমত করেছেন, সূর্যের উপরে হুকুমত করেছেন, গাছ পালা পশু পক্ষী সব আমার নবীর জন্য পাগল। আজ রুদ্রপুর পূর্বপাড়ার জওয়ান যুবকেরা আমার নবীর জন্য পাগল। এই জন্যই তো নবিয়ানা মাহফিল সাজিয়েছে। বাস্তবেই যদি আপনি পাগল হন, আজ থেকে নামাজি হবেন ইনশাআল্লাহ। আমি তিনটে নামাজি, আমি বলছিলাম আমার নামাজি লাগবে, তিনটে দাড়িওয়ালা লাগবে নতুন। এই কমিটি প্রায় 60 থেকে 70 জনের মতো আছে, কিন্তু তিনজন যদি দাড়িওয়ালা হয় ভালো হবে না? আপনারা কি বলেন? জালসা জি এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন, প্রতি বছরই দিচ্ছেন, এবং দাদা হুজুর ফকিরুল্লাহ রাহমাতুল্লাহির আওলাদও আসছেন, প্রায় মনে হয় আসেন। খুব ভালো কথা বাবা আমার, আমরা পীরদের পীরকে ভালোবাসি, পীরের আওলাদকে ভালোবাসি। আমাদের জীবন তো এই সাধনা বাসনা স্বপ্ন যাই বলেন, ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ, আর উপর থেকে যদি আসি আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ, জোরে বলুন। এই তো আমাদের জীবন। এখন আপনাদের মাঝে আমি চাইবো অন্তত এমন কোন মায়ের সৎ সন্তান আছেন যে আজ থেকে দাড়ি রাখবেন, নামাজি হবেন, দাড়ি রাখবেন। তাও আমি হয়তো আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহ পড়তে পারবেন না, কর্মজীবন মানুষ আমরা। তবে যে কাজ করছেন ওই কাজ সমাপ্ত করে হয়তো পরিস্থিতি থাকলে নামাজ আদায় করুন, যদি না থাকে আপনি যখন কর্ম সেরে নেবেন নামাজগুলো আদায় না করে বিছানায় ঘুমাতে পারবেন। কথা বুঝতে পারেননি আমার? পারেননি? আল্লাহর নবী কিন্তু ছাড় দেননি, আল্লাহও ছাড় দেননি, কিন্তু আমি শুধু আপনাদের নামাজি বানানোর স্বার্থে বলতে চাচ্ছি নামাজ অপরিহার্য, আপনাকে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, এটাই কোরআনের কথা। কিন্তু কর্মময় জীবনে মোটে পড়ি না, অন্তত যখন সুযোগ পাবো নামাজ আদায় করব, যদি সুযোগ না পাই তো কর্ম সেরে নামাজ আদায় না করে শোবো না। এই শর্তে তিনটে ছেলে আমি চাচ্ছি, তিনটে, একজন কি হবে না এই গ্রামে। হুজুর আপনি যত পারেন বলেন, আমাদের কথা বলবেন না। টাকা চান দিব, অর্থ চান দিব, আর কি চাচ্ছেন দিব, কিন্তু দাড়ি দিতে পারবেন।
আব্বাজি আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আব্বা আমার যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে না তার জন্য মুসিবত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তার মুসিবতটি হলো মরণের সময় হলো তিনটা মুসিবত হবে। মরণের সময় আপনার কিনা মুসিবত হবে। তার এক নাম্বার হলো মৃত ব্যক্তি, যখন মৃত ব্যক্তি বড় পিপাসিত মারা যাবে, যখন বাবা আমার মৃত ব্যক্তিকে দেখবেন, সন্তানেরা বলে পানি দে, গালে পানি দে, আত্মীয়রা বলে পানি দাও, পানি দাও, পানি দেয়, চামচে করে পানি দেয়, যাকাত দেওয়া ব্যক্তিকে পানি দেয়। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি মৃত ব্যক্তি আপনার কিনা পিপাসিত মারা যাবে। সমস্ত নহরের পানি যদি তার গালে ঢালা হয় তবু তার পিপাসা মিটবে না। যুবক, পিপাসা যদি না মরতে চান নামাজি হয়ে যা। একটা ছেলে হবে, একটা ছেলে নামাজি হওয়ার জন্য অনুরোধ করবো। বাবা কে আছেন? ও সোনা মানিকেরা আমার, আসেননি নামাজি হবেন? বাবা আসুন একটু নামাজি আমরা হই। পৃথিবী সরজমিনে আমাদের জন্য এই নামাজ অপরিহার্য। যুবক, নামাজের পাবন্দি যিনি করেছেন তার এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার বলতে ভালো লাগে না, নামাজি একটা হলে বলতে ভালো লাগবে। সন্তান আছে কেউ একটা মায়ের সৎ সন্তান, বাপের সৎ ছেলে, আজ থেকে আমি নামাজ পড়বো, হুজুর আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো। একটা মানুষকে এখানে নাই, মা চলে গেছে কবরে, বাপ চলে গেছে কবরে, এ বাবা আমাকে আপনাকেও কবরে যেতে হবে। আসেন না বাবা, কেউ হবে একটা ছেলে নামাজি। নাই আজকাল বড় মুশকিল। হ্যাঁ, আপনার কথা ঠিক। নামাজি সবাই, বেনামাজি কেউ নেই। তবে কেউ সপ্তাহে একদিন যায়, কেউ দৈনন্দিন 5 ওয়াক্ত যায়, আবার ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার কেউ বছরে 1 মাস রমজান মাসে নামাজি হয়, আবার কেউ এমন আছে বছরে 2 বার ঈদ আর বকরা ঈদের নামাজ পড়ে। নামাজি সবাই, হিসাব এমন। এখন যারা সপ্তাহে একদিন যায় তাদের কদমে হাত রেখে বলি, যুবক আপনি একটু পাঞ্জেগানা নামাজি হয়ে যান বাবা, কারণ আপনার সুবহানাল্লাহ আছেন না নামাজি হবে একটা ছেলে, তাহলে কিন্তু শোনানো সুবিধা হবে, নইলে যেন জানা জিনিস ভুলে দেয়, শ্রোতার উপরে অনেকটা ডিমান্ড। একটা ছেলে নামাজি নাই, এই গ্রামে বঞ্চিত হব। এত সুন্দর মসজিদ, এত সুন্দর ইমাম, এত সুন্দর মুসল্লি, আপনারা এত বড় নবী আনা জালসা, কিন্তু নবীর পাকের মুহাব্বতে আল্লাহর ইবাদত করবে একটা নাই, একটা ছেলে হবে না। আব্বাসি আমার সোনা মানিকেরা, 2 নাম্বার বেনামাজি জামাত ত্যাগকারীর জন্য কবরে এমন শাস্তি দেওয়া হবে, তার পাশের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি ডাইনে যাবে। হে বাবাজি, আমার এই রূপ ভাবে আমার নবী দেখিয়েছেন, এই রূপ ভাবে দেখিয়েছেন আমার সোনা মানিকেরা, এমনি করে তার হাড় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ও যুবক, আপনার জন্য 3 নাম্বার বলা হয়েছে, তার সওয়াল ও জবাব বড় শক্ত হবে। এই জামান দুনিয়া জমিনে আপনি একটু খেয়াল করুন না বাবা, পৃথিবীর জমিনে কি হবে? একটা ছেলে নামাজি নাই, নাই একটা ছেলে নামাজি হবে, টাকা চাই নাই, নামাজি আগে দরকার। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই গো, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি। একজন নামাজি হয় না, আপনি দাঁড়িয়ে আছেন আছে না, এই তো আছে, আপনি 5 ওয়াক্ত পড়েন না মনে হয়, ওটা আপনি পড়েন না, আপনার দেখি মনে হচ্ছে আপনি নামাজি সেই পড়ে না, অসুবিধা হয়ে যায় এদিকে। এই গ্রামে পড়ে, কি নাম আপনার, এদিকে আসেন, এদিকে আসেন, সুবহানাল্লাহ এখানে মোহাম্মদ আরাফাত, আব্বার নাম ইমাম বক্স, ইমাম বক্সর সাহেবজাদা মোহাম্মদ আরাফাত। আজ থেকে বলছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো,
আপনার খুশি না বেজার? সবাই মিলে এই বাবুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করে তাকে ওয়াদা মোতাবিক নামাজ পড়ার তৌফিক দান করে। সবাই বলুন, আরো জোরে বলুন। আব্বা আছে, মা আছে, আল্লাহ হেফাজত করুক তারে। তুমি আল্লাহ হেফাজত নামাজ পড়বে। অনেকে এমন আছে যে 2-5 দিন পরে আবার বন্ধ করে দেয়, যতদিন বাজবে সবাই থেকে ফিরে সালাম দাও, তুমি জোরে জোরে দাও। ওয়ালাইকুম আসসালাম বলেন, আপনি বলুন যে সবাই আমার জন্য দোয়া করবে। ফি আমানিল্লাহ। কেউ যদি বসুন, কেউ যদি দোয়া চায় কি বলতে হয়? ফি আমানিল্লাহ। এ শব্দ মুসলমানের, ঠিক কি না বাবা? এ বাবা, এই গ্রামের ছেলে হুজুর বলছেন, হুজুর দেখে রাখবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের ইমাম মানে নেতা। একটু জোড়া হয় না আব্বা? একটা ছেলে, এমন ছেলে দাড়ি নাই কিন্তু দাড়ি রাখবো, আবার নামাজও পড়বো। নেই দাড়ি নেই, রাখবো পরে, কেউ নাই বাবা। আমি বুঝতে পারছি আপনারা তাবারক সুন্দর ব্যবস্থা করেছেন, খিচুড়ি করেছেন, খেতে দিবেন, গোশ খিচুড়ি, সুন্দর ব্যবস্থা। আব্বা আমার একটা ছেলে নাই, আপনার জন্য আপনার মা কবরে শান্তি পাবে, বাপ কবরে শান্তি পাবে। গুনাহ করি আমরা, কষ্ট পায় আমার পিতা মাতা, কান্না করেন নবী পাক। একটা ছেলে নেই যে মায়ের জন্য আব্বার জন্য আল্লাহর কাছে নিয়ত করব, আল্লাহ আজ থেকে আমি ভালো পথে আসব, এইটুকু নিয়ত করতে পারছেন না? আপনাকে সাক্ষী রেখে কি আশায় আছেন আপনি? আর একটা ছেলে, একটু খেয়াল করেন, একটু মনকে নরম করুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, বলা হয়েছে পৃথিবীর জমিনে তার জন্য বালা মুসিবত হবে, এমন বালা মুসিবত। अब्बा अमर मौत के वक्त आने वाली 3 बलाएं, पहली बला है उसके रूह उसकी हालत में कब्ज की जाएगी कि वो प्यासा होगा। বলা হয়েছে মরণের সময় তার রূহটা এমন করে কবজ করা হবে, अगर जो तमाम नहरों का पानी भी लेकर फिर भी मरते वक्त प्यासा मरेगा। যদি দুনিয়ার পানিও তার গালে ঢালা হয় তবু ওই ব্যক্তি পিপাসিত মারা যাবে। अब्बा दूसरी बाला ये है कि उसकी जाकांदानी बड़ी सख्त होगी और मरने समय कष्ट दिए रूह बार करा हवे। 3 नंबर बाला ये है कि उनके ईमान की बर्बादी का खतरा रहेगा। वही व्यक्ति ईमानदार হয়ে মারা গেল না বেঈমান হয়ে মারা গেল, এটা সন্দেহজনক। কোন ব্যক্তি যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না। আমরা সবাই বলি আল্লাহ আমার মরণটা যেন ঈমানের হালাতে হয়। হবে কেমন করি? মসজিদের নাম ইয়া বাপ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে তার জন্য 3টি মুসিবত। ও তার প্রথম মুসিবত হলো মুনকার নাকিরের সওয়াল ও জবাব বড় শক্ত হবে। दूसरा এটি কবর বড় শক্তি अंधेरा होगा, তার কবরটা বড় অন্ধকারপূর্ণ হবে। तीसरी बाला कब्र उसकी कदर तंग हो जाएगी, तमाम पस्तियां आपास में सब चूर चूर कर देगा। আল্লাহ নবী বলেন পৃথিবীর জমিনে কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে আপনাকে রেখে গেলাম। জীবনে আপনি নবী দেখেননি, শোবেন কেমন করে নবীর দলে? আব্বা আমার কবরটা অন্ধকার হবে, তার পাশের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ও আমার জওয়ান যুবক, শুধু এতটুকুই নয়, নবী দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কিয়ামতের সময় 3টি মুসিবত। तार प्रथम नंबर कि उसका हिसाब बड़ी सख्ती से लिया जाएगा। तार अल्लाह पाक जमन हिसाब नेबेन बड़ शक्त भावे तार हिसाब नेबेन। दूसरी बाला एक उस पर जल्ले जला का गजब होगा, अल्लाह ताला तार प्रति असंतुष्ट हबेन। तीसरी बाला ये है कि अल्लाह ताला उसको आग का अजाब देगा। 3 नंबर बाला तार आগুনের আযাব দেওয়া হবে। এ জওয়ান যুবক, পৃথিবীর জমিনে নামাজ না পড়লে যদি এত আযাব হয় আব্বা আমার কি হবে? খেয়াল করুন, শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে যারা জামাতে নামাজ আদায় করে আরশের ছায়া তাদের নসিব হবে।
আব্বা আমার 8টা ছেলে হবে না, আর একটা ছেলে নামাজি হবে না। বলে হুজুর আপনি শুধু নামাজি সুবহানাল্লাহ। আমি জানি আপনাদের কাছে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে না পীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। ঠিক কি না? আব্বা আমার এমন কোন সন্তান আছেন মায়ের নামে আব্বার নামে, আব্বা আমার 10টি কেজি আগামী বছর জালসার জন্য গোশত দিতে পারবেন? দানকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। এই জবান জবাগার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু বানিয়ে নেয়। আচ্ছা, নি 10টা কেজি গোশত দিবেন মায়ের নামে বাপের নামে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবো কি করে? এরা তো নামাজি হচ্ছে না, এরা দানও দিচ্ছে না। দেখেন খোঁচাইলে পাওয়া যায়, তা আপনারা তো খোঁচাইতে পারছেন না, দিচ্ছেন না। দিলে দেখবেন মজা লাগে। না নামাজি পেলাম না দাড়িওয়ালা পেলাম, একটা মানুষ এরকম নাই যে দাড়ি রাখবো, একটা মানুষ যে আজ থেকে আমি দাড়ি ছাড়বো, মরেই তো যাবে। আল্লাহকে ভয় করে যে আজ থেকে আমি দাড়ি রেখে দিলাম। অনেকে মনে করছে বিবির কাছে শুনিয়েতেই রাখে, বিবির কাছে নেই নেই। একটা সন্তান 10টা কেজি গোশত দেবেন। इरशाद किबरिया गए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा, हय अला सलाह, हय अला सलाह। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की जड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बाद सबा ने झूम के कानों में कहा, हय अला सलाह, हय अलल फलाह। इरशाद किबरिया है फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। जोरे बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटाया हुसैन ने। जरे बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटा या हुसैन ने। ये दशत करबला, दशत करबला से अभी आती है सदा, हय अला सलाह, हय अलल फलाह।
মুস্তাফা ফরমান মুস্তাফা যদি বলুন না সুবহানাল্লাহ 10 কেজি গোশত হবে না বাবা 10 টাকা সামনে বছরের জন্য মায়ের জন্য দিবেন মা চলে গেছে আব্বা চলে গেছে দাদা দাদি চলে গেছেন বাবা যখন কিছুই ছিল না দাদা দাদি আব্বা আম্মা পাশে এখন আল্লাহ পাক সবই দিয়েছেন আব্বা নাই মা নাই হারিয়ে ফেলেছেন আব্বা তাদের নামে 10 কেজি গোশত আগামী বছর জলসার জন্য দিবেন আপনি হয়তো বলবেন হুজুর মিলাদুন নবীতে দান করলে কি সওয়াব হবে আল্লাহ আপনি বলুন দান করলে কি সওয়াব হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা ইউনূস মানে 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তা থেকে বেশি দেব কেন দিবেন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু নবী আপনি বলে দিন আল্লাহর ফজল ও আল্লাহর রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায় জোরে বল নবীর মিলাদ আর জিনাবি কোরআন শরীফের একটি আপনার কেনার মূল্য থেকে দিতে পারে না তবে মোটামুটি কিনতে পাওয়া যায় 400 500 800 1000 বিভিন্ন রকমের আছে বাবা একটি কোরআন শরীফের হাদিয়া দিলে 500 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা স্বপ্নের মাধ্যমে নবী পাকের সঙ্গে করিয়ে দেবেন দেখা জোরে বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আরো মোহাব্বতে নারে তাকবীর নারে রিসালাত আরো জোরে নারে রিসালাত নারে তাকবীর একটু হবে না বাবা গোশত দিবেন আমার সোনা কিছুই সঙ্গে যাবে না 40,000 20,000 25,000 টাকার মোবাইল পকেটে থাকে নবিয়ানা মাহফিলে 10 টাকা কেজি গোশতের দাম কতই হবে বাবা নাই 3,000 হইলো এখন 260 নাকি না 70 60 70 এর মধ্যে আছে 80 আছে কিন্তু আমি জালসার জন্য কিনলাম 60 কেজি নিল ওরা 240 টাকা কথা বুঝতে পেরেছেন আমি জালসার জন্য নিলাম এই তো 9/11 26 নভেম্বর দুদিন আগে না দুদিন আগে তো আমি তো 240 কেজি নিলাম আমি খিচি করে মাদ্রাসার জালসা হয়ে গেল আগামী বছরের জালসা হবে 10ই চৈত্র মানে এই চৈত্র বাদে বাৎসরিক মাদ্রাসা রিসালে সওয়াব ফাতিহা খানি 10ই চৈত্র মাথায় রাখুন যদি আল্লাহ পাক বাঁচান দুদিনও হতে পারে 9-10 যদি 2 দিন হয় তো 9-10 আর একদিন হলে 10ই চৈত্র ইনশাআল্লাহ যাবে বুঝতে পারেন জি বলেন ছেলেটার নাম আব্দুল আলিম মন্ডল আব্বার নাম কি আব্দুল লতিফ মন্ডল আব্বা আম্মা সবাই আসেছে নামাজ 5 ওয়াক্ত আসেন না আপনি কম বেশি আসেন কম বেশি আসলে হবে না এবার বেশি বেশি আসতে হবে কমটা যেন না থাকে বেশি বেশি মানে দুটো বলেছেন উনি কম ও বেশি তো কমটা বাদ দিয়ে বেশি বেশি আসতে হবে আপনারা দোয়া করবেন তো নারী তাকবীর নারী তাকবীর পাঞ্জেগানা নতুন নামাজি জিন্দাবাদ নারী তাকবীর আল্লাহ আল্লাহ আপনি ভালো থাকুন আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দিক রুজিতে বরকত দিক আল্লাহ আপনাকে পাঞ্জেগানা নামাজ পড়ার মতো তৌফিক দান করুক আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন তো মাশাআল্লাহ আমি চাচ্ছিলাম বসুন বাবা বসুন আমি চাচ্ছিলাম কি জানেন নাই একটু পরিষ্কার ওয়ালা যদি কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে সুন্দর আকৃতি দিয়েছেন আল্লাহ দেওয়া রূপ তারপরও ঘষিয়ে সাফ করে আবার উপর নিতে যাচ্ছে যে জায়গাটা পরিষ্কার করার কথা সেটা জঙ্গলে পরিণত আর যেটা রাখার কথা ওটা সাফ 40 দিনের ভিতরে নিচে এবং এই বগলে
এইগুলো পরিষ্কার না করলে নামাজে হবে, নামাজে ত্রুটি হবে। 40 দিনের মধ্যে তার আগে আমার দুই মা 500 টাকা দিয়েছেন আগামী বছর জালসার জন্য। নারী তাকবীর, নারী তাকবীর। বাবা যদি না হয় 5 কেজি করে গোশত হয় না, 10 কেজি দেন, 5 কেজি করে গোশত দিবেন। সামনে বছর বেঁচে থাকলে দিবেন, মারা গেলে নেই। বাবা আমি এই হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ করেছি, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনারকেও মদিনার মেহমান বানিয়ে নেয়। 5 কেজি গোশত হবে না, আগামী বছর দিবেন। যদি বলেন আমি গোশত দিব না, তাহলে কে আছেন 2000 টাকা দেবেন, 2000 টাকা দেবেন জালসার জন্য। আছেন কেউ? দেবেন না। চালাক আছে মানুষ, প্রচুর চালাক। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ দেখেন। আপনি যখন দিবেন না, তাহলে আপনি শুনে নেন, দান করলে 11 রকমের বরকত হয়। কয় রকমের বললাম? 11 রকমের। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন। এই 11টা জিনিস আপনি আগে শুনে নেন, তারপর মন চাইলে দিবেন, না হয় দিবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি শুনে নেন 11 রকমের উপকার। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। শুনুন, 1 নাম্বার, আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। 2 নাম্বার, বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। 3 নাম্বার, হায়াত আল্লাহ পাক হায়াতে বরকত দিবেন। 4 নাম্বার, 10 থেকে 70 গুণ তার সওয়াব বাড়িয়ে দিবেন। 5 নাম্বার, জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দিবেন। 6 নাম্বার, আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। 8 বলে 7 নাম্বার, গুনাহ তার maaf হয়ে যাবে। 8 নাম্বার, জান্নাতে আল্লাহ পাক তার জন্য মহল বানিয়ে দিবেন। এই জান্নাতে মহল সম্পর্কে আমি আগে আসছি বলছি। 9 নাম্বার, মসজিদে সাদকা করা, অথবা একটা কুয়া করে দেওয়া, টিউবওয়েল বসিয়ে দেওয়া, একটা গাছ লাগিয়ে দেওয়া, কিতাব লিখে যাওয়া। সবথেকে বড় সাদকায়ে জারিয়া হলো নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। 10 নাম্বার, সমস্ত আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন। 11 নাম্বার, হাসরের মাঠে আল্লাহ পাক তার আরশের ছায়া দান করবেন। সূর্য 11টা, এই সূর্য 11টার মধ্যে আপনার খেয়াল করেন সব কটা কিন্তু উপরের দিকে, একটা খালি নিচে। তাই রৌদ্রের এত চাপ, রৌদ্রে দাঁড়াতে পারি না, এত তাপ। যেদিন সূর্য থাকবে মাথার উপরে এবং সব থাকবে আমাদের নিচের দিকে, হে যুবক, এই সূর্যের তাপে কারো মাথার কিনুগুলো টকবক করে, হাতের চাল যেমন ফোটে না ফুটবে, নাক দিয়ে বার হবে, কান দিয়ে বার হবে, গাল দিয়ে বার হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো সিনা পর্যন্ত। আবার কেউ তার মধ্যে হাবুডুবু খেলতে থাকবে। আর হাসরের মাঠ হবে তামা। ওই সময় দানকারী ব্যক্তির আরশের ছায়া আল্লাহ দান করবেন। যদি মনে করেন যে আমি নবী আনামত দিব, 10 কেজি 5 কেজি গোশত দিতে পারেন, 2000 টাকা 1000 টাকা, আছেন না কেউ দিবেন? নাই। জলদি বলুন, একটু কাছে আসুন, সালাম কিয়াম করি। যদি দেন তো ভালো, না দেন তাও দোয়া করে নেমে যাব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ
নাদারে রয়েছি বিপদ মাঝারে জীবনে আসব না ফিরে রহিব আপনার দরবারে আ নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহি দরদ গো ওগো দরুদি হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদমন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আ নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমা আবাদা কে আছেন বাবা জলদি আসুন লেট না আর দেরি করা যাবে না 11 রকমের ফজিলাত নবী পাক 11 রকমের মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান আল্লাহর বন্ধু যদি হতে চান জান্নাতে যদি আপনি মহাল চান তাহলে নবিয়ানা মাহফিলে দান করুন নাই বাবা 1000 করে দিবেন 1000 টাকা দিবেন আগামী বছরে জালসাতে 5 টাকা কেজি গোশত দিবেন নেই
কি দেবেন? কালু মন্ডল 1000 টাকা। হ্যাঁ, কি বললেন? নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। এই আওয়াজে দান দেয় না বাবা, মহব্বতে তাকবীর দেন না। নারী তাকবীর। আপনাদের আওয়াজ কি এত কম? আরো মহব্বতে নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলুন নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবা আর একজন হয় না? আর একজন কি নাম বাবা? শফিকুল মন্ডল। 5 কেজি গোস্ত আল্লাহ বানিয়ে নেন তাকে আপনি দোস্ত। নবী পাক বলেছেন দান যে করে আমি তাকে, আল্লাহ বলেছেন আমি তাকে বন্ধু বানিয়ে নেই। জোরে বলি। এমনিতে দিচ্ছেন গোস্ত, আল্লাহ বানাবেন দোস্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আরো মহব্বতে নারে তাকবীর। আর একজন গোস্ত হবে না বাবা 5 কেজি? না 1000 টাকা কি আছে? বাবা সুবর্ণ সুযোগ, কার দান কখন কাজে লাগে কেউ জানে না। বাবা তাড়াতাড়ি বলুন। সুবহানাল্লাহ। চেয়েছিলাম 10 কেজি। মোহাম্মদ নাজিমুল 10 কেজি গোস্ত। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। এ দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরি খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহর বিশ্বাস 1000 টাকা। গত বছরের ওয়াদা ছিল, এই গত বছরের 1000 টাকা ওয়াদা। কি নাম বাবা? আশরাফ আলী মন্ডল। গত বছরে 1000 টাকা। নারে তাকবীর। মোহর আলী সাহেব তিনি দেবেন 1000 টাকা। মোহর আলী দেখতে যেন জীবনে পায় মদিনার গলি। আসেন না রাখতে হবে। রহিমন বিবি 110 টাকা। আল্লাহ দান